আলতোভাবে স্পর্শ করলেন। অঝরেই কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে গেলেন, আমাদের এতিম করে চলে গেলেন। আজ মদিনা এত নীরব কেন? কেন বাতাসে আপনার স্নেহ ভরা কণ্ঠ শোনা যায় না? তিনি আর্তনাদ করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব, কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব? এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল। জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে ওহী নিয়ে আসতেন, আর সেই ওহীর দরজা বন্ধ হয়ে গেল। আজ এই মদিনা এত নিঃসঙ্গ কেন? এদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে মসজিদে নববীতে অবস্থান করলেন। সেই সময় কয়েকজন সাহাবী তার কাছে আসলেন এবং বললেন, বিলাল, দয়া করে আমাদের জন্য একবার আজান দাও, যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য প্রস্তুত হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগলো। অতঃপর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করলো, তখন কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। কিন্তু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ আটকে গেল। তিনি আর বলতে পারলেন না, হাউমাউ করে কেঁদে উঠলেন, মিনারের উপরে বসে পড়লেন। সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর মদিনায় থাকতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তাহলে আমি কেন এখানে থাকব? সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন, আর কোনোদিনই আজান দেননি।